আজ আলোচনা করব মৌর্য সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন ও তার সঠিক উত্তর সম্পর্কে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের প্রথম প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর সঠিক উত্তর অপশন বি, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য 322 খ্রিস্টপূর্বাব্দে নন্দবংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। আজকের 2 নম্বর প্রশ্ন, মৌর্য বংশের রাজধানী কোথায় ছিল? এর সঠিক উত্তর অপশন বি, পাটলিপুত্র। পাটলিপুত্র ছিল মৌর্য সাম্রাজ্যের রাজধানী এবং এটি গঙ্গা ও সোন নদীর সংযমস্থলে অবস্থিত ছিল। আজকের 3 নম্বর প্রশ্ন, ইন্ডিকা নামক গ্রন্থটি কে লিখেছিলেন? এর সঠিক উত্তর অপশন বি, মেগাস্থিনিস। গ্রিক দূত মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে এসেছিলেন এবং তিনি তার অভিজ্ঞতার ভিত্তিতে ইন্ডিকা লিখেছিলেন। আজকের 4 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্র কার লেখা? এর সঠিক উত্তর অপশন বি, কৌটিল্য। কৌটিল্য বা চাণক্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী এবং তিনি রাষ্ট্রনীতি বিষয়ক বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র রচনা করেন। আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ 5 নম্বর প্রশ্ন, অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের বর্ণনা আছে? এর সঠিক উত্তর অপশন এ, 13তম শিলালিপিতে। 13তম শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা ও তার যুদ্ধনীতি ত্যাগের বিস্তারিত বিবরণ পাওয়া যায়। আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক দূত ভারতে এসেছিলেন? এর সঠিক উত্তর মেগাস্থিনিস। সেলুকাস নিকেটরের দূত হিসাবে মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে দীর্ঘ সময় অবস্থান করেছিলেন। আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ 7 নম্বর প্রশ্ন, অশোক কোন ধর্মের অনুরাগী ছিলেন? এর সঠিক উত্তর অপশন বি, বৌদ্ধ ধর্মের। কলিঙ্গ যুদ্ধের পর অশোক রক্তক্ষয়ী যুদ্ধনীতি ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তার প্রসারে কাজ করেন। আজকের 8 নম্বর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতন কত খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল? এর সঠিক উত্তর অপশন এ, 185 খ্রিস্টপূর্বাব্দে। 185 খ্রিস্টপূর্বাব্দে শেষ মৌর্য রাজা বৃহদ্রথকে তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করে মৌর্য সাম্রাজ্যের পতন ঘটান। আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ 9 নম্বর প্রশ্ন, অশোকের পিতার নাম কী ছিল? এর সঠিক উত্তর অপশন বি, বিন্দুসার। অশোকের পিতা ছিলেন মৌর্য সম্রাট বিন্দুসার এবং তার পিতামহ ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কার রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল? এর সঠিক উত্তর সম্রাট অশোকের সময়, অপশন সি। অশোকের রাজত্বকালে পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল এবং যার সভাপতিত্ব করেছিলেন মঙ্গলীপুত্র তিস্র। মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা কে ছিলেন? এর সঠিক উত্তর অপশন এ, বৃহদ্রথ। বৃহদ্রথ ছিলেন মৌর্য বংশের শেষ শাসক যাকে তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করেন। আজকের 12 নম্বর প্রশ্ন, সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিলেন? এর সঠিক উত্তর অপশন বি, অশোক। সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের প্রসারে বহু স্তূপ নির্মাণ করেছিলেন, যার মধ্যে সাঁচি স্তূপ ছিল অন্যতম। আজকের 13 নম্বর প্রশ্ন, মেগাস্থিনিস কার রাজদরবারে এসেছিলেন? এর সঠিক উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য। মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে পাটলিপুত্রে গ্রিক রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত ছিলেন। আজকের 14 নম্বর প্রশ্ন, অশোকের শিলালিপিগুলি প্রধানত কোন লিপিতে লেখা হতো? এর সঠিক উত্তর অপশন বি, ব্রাহ্মী। অশোকের শিলালিপিগুলির লিপি ছিল ব্রাহ্মী এবং ভাষা ছিল প্রাকৃত। আজকের পরবর্তী প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন? এর সঠিক উত্তর চাণক্য। চাণক্য বা কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থানের মূল কারিগর ছিলেন এবং তিনি প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। আজকের 16 নম্বর প্রশ্ন, মৌর্য যুগে রাজকীয় রাজস্ব সংগ্রহের জন্য কোন কর্মকর্তা নিযুক্ত ছিলেন? এর সঠিক উত্তর সমাহর্তা। মৌর্য শাসনব্যবস্থায় সমাহর্তা ছিলেন রাজস্ব সংগ্রহকারী সর্বোচ্চ কর্মকর্তা। আজকের 17 নম্বর প্রশ্ন, কোন যুদ্ধের পর অশোক যুদ্ধনীতি ত্যাগ করেন? এর সঠিক উত্তর অপশন বি, কলিঙ্গ যুদ্ধের পর। কলিঙ্গ যুদ্ধের ব্যাপক ধ্বংসলীলা এবং প্রাণহানি অশোকের হৃদয় পরিবর্তন করেছিলেন এবং তিনি ভেরি ঘোষের পরিবর্তে ধম্মঘোষ নীতি গ্রহণ করেছিলেন। আজকের 18 নম্বর প্রশ্ন, অশোকের উপাধি কী ছিল? এর সঠিক উত্তর অপশন এ, দেবনাম প্রিয়। অশোক তার শিলালিপিতে দেবনাম প্রিয় অর্থাৎ দেবতাদের প্রিয় উপাধি ধারণ করেছিলেন। মৌর্য সাম্রাজ্যের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রধানত কয়টি বিভাগে বিভক্ত ছিল? সঠিক উত্তর 18টি বিভাগে। কৌটিল্যের অর্থশাস্ত্র অনুযায়ী মৌর্য কেন্দ্রীয় প্রশাসন 18টি তীর্থ বা বিভাগে বিভক্ত ছিল। আজকের 20 নম্বর প্রশ্ন,
চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে কোন ধর্ম গ্রহণ করেছিলেন? এর সঠিক উত্তর অপশন বি, জৈন ধর্ম। শেষ জীবনে চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহণ করেন এবং ভদ্রবাহুর সাথে দক্ষিণ ভারতে গিয়ে সন্ন্যাসী গ্রহণ করেন। আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ 21 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্র গ্রন্থে কৌটিল্য কোন ধরনের শাসনের কথা বলেছিলেন? এর সঠিক উত্তর অপশন সি, রাজতন্ত্র। অর্থশাস্ত্র গ্রন্থে একটি সুসংগঠিত এবং শক্তিশালী রাজতন্ত্রের বিস্তারিত নিয়মকানুন বর্ণিত হয়েছে। আজকের 22 নম্বর প্রশ্ন, অশোকের কোন শিলালিপিতে ধম্মের কথা বলা হয়েছে? ধম্মের কথা বলা হয়েছে সপ্তম শিলালেখতে। অশোকের সপ্তম শিলালিপিতে সব ধর্মের মানুষের মধ্যে সহিষ্ণুতা ও ধর্ম পালনের বার্তা দেওয়া হয়েছে। আজকের 23 নম্বর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের প্রাদেশিক রাজধানীগুলির মধ্যে অন্যতম ছিল কোনটি? এর সঠিক উত্তর তক্ষশিলা। তক্ষশিলা ছিল মৌর্য সাম্রাজ্যের উত্তর পশ্চিম সীমান্তের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাদেশিক রাজধানী। আজকের 24 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী পাটলিপুত্র কোন নদীর তীরে অবস্থিত ছিল? সঠিক উত্তর গঙ্গা নদীর তীরে। পাটলিপুত্র ছিল গঙ্গা ও সোন নদীর মিলনস্থলে একটি সুরক্ষিত স্থান। আজকের পরবর্তী প্রশ্ন, মৌর্য বংশের কোন রাজা অমিত্রাঘাত নামে পরিচিত ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর আপনার কমেন্টের মাধ্যমে জানান এবং ভিডিওটি কেমন লাগলো সেটিও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।